আবার একটি নতুন নতুন রেসিপি নিয়ে আপনার সামনে হাজির হলাম। আজ বানিয়ে দেখাবো ভোলা মাছের তেল ঝাল। খুবই অল্প উপকরণ দিয়ে আমি সুমনা, আপনারা দেখছেন সুমনাস কিচেন। আজকের মেনু ভোলা মাছের তেল ঝাল। চলুন স্টার্ট করা যাক। আমি প্রথমেই ভোলা মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তারপর এইদিকে একটি কড়ায় সরিষার তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম ভালোভাবে হয়ে যাওয়ার পরই আমি একে একে মাছগুলো ছেড়ে দেবো। অবশ্যই এটা লক্ষ্য রাখবেন তেলটা যাতে খুব গরম থাকে, সেই অবস্থাতেই মাছগুলো দিয়ে দেবেন। আর মাছগুলো থেকে দেখবেন যেন জলটা একদম ছড়ে যায়। আমি প্রথমেই মাথাগুলো ভোলা মাছে ভেজে নিচ্ছি, তারপর ভেজে নেব লেজাগুলো। এপিট ওপিট করে ভালোভাবে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন মাছগুলো যেন খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়। যেহেতু মাছটা খুবই নরম, খুবই সাবধানের সাথে এই কাজটা করে নেবেন। দেখুন আমার মাথাগুলো ভাজা হয়ে গেছে। এবার চলুন লেজাগুলো ভেজে নিই। লেজাগুলো ভাজা হয়ে গেছে। চলুন এবার একটি ডিশে লেজাগুলোকে তুলে নিই। তারপর আমি কড়াই ওই মাছের তেলটাই ছিল, তাতে এবার একে একে দিয়ে দেবো দুটো মাঝারি সাইজের কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলি বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এই পেঁয়াজগুলির সাথে আমি দিয়ে দেবো চেরা 4টে কাঁচা লঙ্কা, দিয়ে আবারও ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না ভালোভাবে লাল হয়ে যাচ্ছে। দেখুন পেঁয়াজগুলি বেশ ভালোভাবে লাল লাল হয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দেবো একটি বড় টমেটো কুচি। আর দিয়ে নেব 1.5 চামচ মতো নুন, যাতে টমেটোটা আর পেঁয়াজগুলো ভালোভাবে নরম হয়ে যায়। দিয়ে ভালো করে আবার একটু নেড়ে নেব। এবার একে একে সব মশলা দিয়ে দেবো। চলুন এবার আদা রসুন বাটা আমি এখানে ছোট চামচে 2 চামচ নিয়ে নিলাম। এবার দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ মতন লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব। আমি এখানে লঙ্কার গুঁড়োটা অল্পই দিয়েছি, যেহেতু আগেই 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, তাই আপনারা এখানে যে যেমন ঝাল পছন্দ করেন অবশ্যই সেরকম ঝাল দিয়ে নেবেন। দিয়ে ভালোভাবে এই মশলাটার সাথে পেঁয়াজগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন সব মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে গেছে। এবার দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি, দিয়ে আবারও এর সাথে ভালো করে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানোর পর এবার দিয়ে দেবো এতে সামান্য জল। ভোলা মাছের ঝাল রেডি হয়ে গেছে। দেখুন ঝালটা কত সুন্দরভাবে ফুটতে আরম্ভ করেছে। এই সময় আমি দিয়ে দেবো আবারও কিছুটা ধনেপাতা, দিয়ে আবারও কিছুক্ষণ ফুটতে দেব।
দেখুন এই অবস্থাতে এবার দিয়ে দেবো ভাজা ভোলা মাছগুলো, দিয়ে এবার এটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ হতে দেব। আমি এখানে বেশি ঝোল ঝোল রাখিনি, একটু মাখো মাখো করেছি, আপনারা চাইলে জলটা একটু কমিয়ে নিতেও পারেন। তারপর এখানে কাঁচি চাপা দিয়ে বেশ কিছুক্ষণ আমি রেখে দেব। তারপর ঢাকনা খুললেই তৈরি আমাদের ভোলা মাছের তেল ঝাল। দেখুন খুব সুন্দরভাবে মাছগুলিও ঝালটি ঢুকে গেছে। আর এই ঝালটি আপনারা গরম গরম ভাতে খেতেই পারেন, দুর্দান্ত লাগে। অবশ্যই একবার ট্রাই করবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। দেখাবে আবার একটি নেক্সট ভিডিওতে।